হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। সবাইকে ভেরি ভেরি গুড ইভিনিং। সমস্ত ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ এসপিরেন্টস, তোমাদের জন্য আবারও আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আমরা নিয়ে এসেছি। তোমরা যে কোয়েরিজগুলো জিজ্ঞেস করছিলে বা ডাউটসগুলো জিজ্ঞেস করছিলে, অনেকে দুইবার অ্যাপ্লাই করেছো, অনেকের এমনও আছে অ্যাডমিট কার্ড এসছে আবার কারোর আসেনি। দুইবার বলতে প্রথম যখন 2022-এ বেরিয়েছিল, আবার 2023-এ যখন একটা উইন্ডো খোলা হয়েছিল তখন অ্যাপ্লাই করেছো। ওই ব্যাপারটা নিয়ে আমরা তোমাদের কথা বলবো। প্লাস 21 বছর রিলেটেড যে ইস্যুটা আছে 2001-এর, অনেককে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি, ওই জিনিসগুলো আমরা এখানে ডিসকাস করব। তাছাড়া অ্যাডমিট কার্ড আর যা যা তোমাদের ইম্পর্টেন্ট সমস্যাগুলোর ব্যাপারে তোমরা আমাদের জিজ্ঞেস করছো, সবগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? আর এছাড়া ইম্পর্টেন্ট একটা ক্লাস নেব, যেখানে গতকালকে যে ক্লাসটা করাচ্ছিলাম ওটার পার্ট 2, মানে র্যাঙ্কস, বিভিন্ন র্যাঙ্ক, যেখানে আমরা হেড কনস্টেবল এই দুটো পোস্টের কি কি কাজ হয় এগুলো দেখবো। বাকি তোমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, সাব ইন্সপেক্টর, সমস্ত ক্যাটাগরির যে র্যাঙ্কের যে কাজ, ওইগুলো আমরা অলরেডি গতকালকের ভিডিওতে ডিসকাস করে নিয়েছি। তোমরা ভিডিওটা গিয়ে প্লিজ একটু দেখে নিও, ঠিক আছে? এখানে আমরা র্যাঙ্কস অফ পুলিশ পার্ট 2 করাবো। তাছাড়া ইম্পর্টেন্ট পুলিশ রিলেটেড যে সমস্ত টার্মসগুলো আছে ওগুলো আমরা এখানে দেখবো, ঠিক আছে? এছাড়া স্পেশাল এক্সিকিউটিভের ডিউটিসেরও আমরা এক দুটো কোশ্চেন দেখবো, যতটুকু সম্ভব আমরা এই ক্লাসে করানোর চেষ্টা করবো। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু-বান্ধব, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে, যারা স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স আছে, সবাই যাতে এই ভিডিওটা দেখার সুযোগ পায়, ঠিক আছে? বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের এক্সাম আপডেট, জব প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু এনি হাউ টাইম টু টাইম তোমাদের মাঝে আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরবো। আমাদের একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্কটা ক্লিক করে পেজটা ফলো করতে পারো বা লাইক করতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। তোমাদের সকল স্পেশাল এক্সিকিউটিভের এক্সপিরিয়েন্সদের জন্য আমাদের কাছে আছে কমপ্লিট সিলেবাসের নোট। কমপ্লিট তোমাদের যা সিলেবাস আছে তা, মানে যেগুলো তোমাদের ইন্টারভিউ বা পার্সোনাল ইন্টারঅ্যাকশনে যেগুলো জিজ্ঞেস করবে, সমস্তগুলোর একদম ডিটেইলড বেঙ্গলি বা ইংলিশ দুটো ভার্সনে এই নোটস অ্যাভেলেবেল আছে। তোমরা এখানে নোটসের কিছু ডেমো দেখতে পাচ্ছ, সবগুলো এই কমপ্লিট প্যাকেজের মধ্যে আসে। সো স্পেশাল এক্সিকিউটিভের এক্সপিরিয়েন্স, তোমরা যদি আমাদের থেকে এই নোটসগুলো নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, আমাদের এক্ষুনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা কলের মাধ্যমে তোমরা ডিটেলস জেনে নাও অ্যাবাউট হাউ টু গেট দিস নোটস। এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে 6033157164, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। এটার মধ্যে হোয়াটসঅ্যাপও আছে, কলিংও আছে, আর কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দিয়ে রাখছি ফর ইওর কনভিনিয়েন্স, ঠিক আছে? সো প্রথম আমরা তোমাদের কিছু ডাউটস গুলো আনসার করব, যেগুলো আমাদের তোমরা জিজ্ঞেস করছিলে, যেগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টস আমাদের রিসেন্টলি বারবার জিজ্ঞেস করছে, ঠিক আছে? সো একটা একটা করে আমরা ডাউটস ক্লিয়ার করব, তারপর আমরা আজকের ক্লাসের দিকে চলে যাব, ঠিক আছে? প্রথম, সবাই তোমরা দেখে রাখবে, ক্লাস তো করবেই, প্লাস তোমাদের অনেকেরই কিন্তু মনে অনেক মানে ডাউট আছে বিভিন্ন জিনিস নিয়ে, ওইগুলো আমরা সব এখানে তুলে ধরবো, ঠিক আছে? প্রথম, নাম্বার 1, এক্সাম বেঙ্গলি না ইংলিশ কোশ্চেন আনসার করতে হবে? বেঙ্গলি। তুমি যদি বাংলা মিডিয়াম থেকে হও বা তুমি যদি বেঙ্গলিতে কমফোর্টেবল হও, তোমাদের কিন্তু বেঙ্গলিতে আনসার করতে হবে। ওই ইন্টারভিউতে বেঙ্গলি বা ককবরক, যেগুলো আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেগুলো আমরা সচরাচর চলতে ফিরতে ত্রিপুরাতে ব্যবহার করা হয়, ওই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু ওখানে কিন্তু ওই ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হবে মোস্ট প্রবাবলি। আর তোমরা যারা ইংলিশে কমফোর্টেবল, তোমরা ইংলিশেও আনসার করতে পারো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। ওখানে পার্সোনাল ইন্টারাকশন হবে বেঙ্গলি, ইংলিশ, ককবরক, তোমরা যেই ল্যাঙ্গুয়েজেই বলো, ওটা কিন্তু কোনো সমস্যা না, ঠিক আছে? নেক্সট, অ্যাডমিট যারা আসেনি কি করতে হবে? এখন আর কিছু করার নেই, এখন একটু ওয়েট করো, ঠিক আছে? ওয়েট করো, দেখো সেকেন্ড স্লটে কিছু ছাড়ে কিনা। 25 তারিখ পর্যন্ত মনে রাখবে, 25 জানুয়ারি কিন্তু তোমাদের লাস্ট ডেট। তোমাদের যাদেরই অ্যাডমিট কার্ডে কোনো কিছু ভুল আছে বা অ্যাডমিট কার্ড পাওনি, তোমরা কিন্তু গিয়ে যোগাযোগ করো। আর তোমরা যদি তোমাদের যে পুলিশ স্টেশন আছে ওটার মধ্যে তোমরা যদি যোগাযোগ করে তোমরা যদি দেখো যে ওরা বলছে যে ওয়েট করতে বা হয়নি, এখন আর কিছু করা যাবে না, তোমরা কি করবে? তোমাদের ডিস্ট্রিক্টের যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিস আছে ওখানে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ড রিলেটেড তোমাদের যে টোকেন নাম্বারটা দিয়েছিল যখন তোমরা পুলিশ স্টেশনে যখন জমা করেছিলে অ্যাপ্লিকেশন, ওই টোকেন নাম্বারটা নিয়ে যাও বা
এটার সাথে তোমাদের কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ তোমরা নিয়ে যাও, টোকেন নাম্বার না থাকলেও আইডি প্রুফ নিয়ে গেলেও তোমাদের হবে, ঠিক আছে? মনে রাখবে বিফোর 25 যা করার তোমরা ওখানে স্টেপ নিয়ে করো, ঠিক আছে? নেক্সট, স্যার আমার শুধু মোবাইল নাম্বার মিস্টেক আছে, 02 জায়গা 20 দেওয়া হয়েছে, স্যার কোনো প্রবলেম হবে কি? নো, মোবাইল নাম্বার বা নামের কোনো টাইটেলে ভুল বা অ্যাড্রেসে ছোট একটা ভুল হলে অ্যাকর্ডিং টু দ্য পার্সনস, মানে অনেক ক্যান্ডিডেটস গিয়ে কিন্তু বিভিন্ন পুলিশ স্টেশন যেখানে ওরা জমা করেছে অ্যাপ্লিকেশন স্পেশাল এক্সিকিউটিভের, ওরা কিন্তু বলেছে যে দিস ইজ নট এ প্রবলেম, এটা কোনো প্রবলেমই না। ইন্টারভিউ ডেটে তোমরা যখন প্রথম যাবে তোমাদের প্রথম কি হবে জানো? ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তোমরা ওখানে যে অরিজিনাল প্লাস জেরক্স অ্যাটেস্টেড আমরা যেগুলো নিয়ে যেতে বলেছি, দুদিন আগের ভিডিও দেখে নিও কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ইন্টারভিউ দিন আমরা বলে দিয়েছি। ওই ডকুমেন্টসগুলো প্রথমে তোমাদের লাইন ধরে দাঁড় করাবে, একজন একজন করে যাবে, এক একটা 3-4টে টেবিল থাকবে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের 1-to-1 ডাকা হবে, জাস্ট লাইক জেআরবিটি ইন্টারভিউ। সো ওখানে তোমরা যদি গিয়ে বলো যে আমি আমার মোবাইল নাম্বারটা ভুল এসছে, আমি একটু কারেক্ট করতে চাই, তো ওখানে তোমরা অন দা স্পট কারেক্ট করে নিতে পারো। যদি এমন কিছু হয় পুরো নামই আলাদা, ধরো অরুণের জায়গাতে চলে এসছে অজিত, তখন কিন্তু প্রবলেম হতে পারে, কারণ এখানে কিন্তু আইডি কার্ডের নাম আর তোমার এডমিট কার্ডের নাম কিন্তু ইস্যুস আসতে পারে। তো আমরা তোমাদের বলবো তোমরা পুলিশ স্টেশনে গিয়ে যোগাযোগ করো, যেখানেই তোমরা জমা করেছিলে ওখান থেকে যদি বলে যে ইউ শুড কনসাল্ট উইথ দ্য এসপি অফিস, তখন তোমরা ডিস্ট্রিক্টের এসপি অফিসে গিয়ে অ্যালং উইথ দ্য এডমিট কার্ড তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? নেক্সট, স্যার আমার এডমিট কার্ড রিজেক্ট হয়ে গেছে, পুলিশ স্টেশন থেকে বলছে আমি এক্সাম দিতে পারবো না, আমার বোনের আমার ফ্রেন্ডের এডমিট কার্ড এসছে, আমারটাই হয়নি, ঠিক আছে? এখানে না হলে তো কিছু করার নেই, আরো পরীক্ষা আছে, ঠিক আছে? এটা তো শেষ না, প্রচুর পরীক্ষা বেরোবে, ঠিক আছে? প্রচুর পরীক্ষা, আরো কনস্টেবল না হবে 900-র মতো কনস্টেবল, মেবি তোমরা খুব তাড়াতাড়ি দেখবে ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে? তারপর সাব ইন্সপেক্টর না হবে টিপিএসসি থেকে, যেটা অ্যাড বেরোবে, ওইগুলোর জন্য প্রিপারেশন নাও না, একটা পরীক্ষাই কি লাইফ নাকি বলো তো? তো এখানে রিজেক্ট হয়েছে, হয়তো তোমার বয়স রিলেটেড কোনো ইস্যুস আছে, বা তোমার মার্কস রিলেটেড কোনো ইস্যুস আছে, বা কোনো দেয়ার ইজ সামথিং ইস্যু। তুমি যদি ইস্যুস গুলি জানতে চাও, তুমি কনসার্ন এসপি অফিসে যোগাযোগ করতে পারো, বা কনসার্ন পুলিশ স্টেশনে যোগাযোগ করতে পারো, বা দ্য মোস্ট ফেভারেবল ওয়ে উইল বি ইউ কন্ট্যাক্ট উইথ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তোমার যে ডিস্ট্রিক্টের যে অফিস আছে ওনার অফিসে যোগাযোগ করো যে আমি এমন জমা দিয়েছিলাম, আমারটা কেন রিজেক্ট হয়েছে। দেয়ার মাইট বি সাম রিজন, ঠিক আছে? কোনো রিজন আছে, এটা এত মন খারাপ করার কিছু নেই, আরো প্রচুর ভ্যাকেন্সি সামনে আসছে, প্রিপারেশন নিতে থাকো, এই তো জাস্ট শুরু, ঠিক আছে? প্রচুর ভ্যাকেন্সি আসবে, প্রচুর, ঠিক আছে? হ্যাভ সাম ফেইথ ইন আওয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, প্রচুর ভ্যাকেন্সি আসবে, আরো বেটার চাকরি তোমার জন্য ওয়েট করছে, এতটুকুই তোমাকে আমরা বলবো, ঠিক আছে? নেক্সট, इंटरव्यू के लिए क्या क्या होगा, फॉर एग्जांपल रनिंग फिजिकल मेडिकल क्या क्या होगा पहले बता दो। আচ্ছা, তোমাদের ইন্টারভিউ দিন কিছু হবে না, জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন প্লাস ইন্টারভিউ হবে, ওখানে কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে না, ফিটনেস টেস্ট হবে না। যদি এগুলো হতো, আমি বারবার লিখে দিচ্ছি, নো ফিটনেস টেস্ট, নো ফিজিক্যাল টেস্ট, তোমাদের শুধু ইন্টারভিউ দিন তোমরা ডকুমেন্টস গুলো নিয়ে যাবে, ডকুমেন্টস গুলো ভেরিফিকেশন হবে, ওইগুলো ভেরিফিকেশনের পরে তোমাদের একে একে ইন্টারভিউর জন্য পার্সোনাল ইন্টারাকশনের জন্য ডাকা হবে। যদি ফিজিক্যাল বা মেডিকেল কোনো ক্রাইটেরিয়া থাকতো ওখানে কিন্তু তোমাদের বলে দিচ্ছ, জাস্ট ওখানে একটা মেডিকেল সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে, যেটার ফরম্যাটটা আমরা অলরেডি দেখেছি আমাদের ভিডিওতে, কোনো গ্যাজেটেড মেডিকেল অফিসার থেকে তোমাদের মেডিকেল সার্টিফিকেট একটা নিয়ে যেতে হবে, ঠিক আছে? সো আশা করি তোমাদের কোয়ারিজ গুলো এই মানে 5টা কোয়ারি যাদের ছিল এগুলো অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, সিমিলার কোয়ারিজ, তাই আমরা এখানে আনসার দিয়ে দিলাম, ঠিক আছে? এবার নেক্সট, এইবার তোমাদের দেখে রাখো, মেনি ক্যান্ডিডেটস, তোমরা অনেকেই মেনি ক্যান্ডিডেটস হ্যাভ আস্কড আস দিস কোশ্চেন, যে অনেকেরই তোমাদের কিন্তু রিজেক্ট হয়ে গেছে, এই যে মিনিমাম কম পক্ষে 21 বছরের যে রিলেটেড যে ইস্যুসটা আছে ওটার জন্য তোমরা অনেকেই এডমিট কার্ড পাওনি। আমরা তোমাদের একটা জিনিস দেখাতে চাই যে বয়স রিলেটেড যে ইস্যুসটা আছে এটা কেন হচ্ছে। এই স্ক্রিনশটটা আমরা যখন স্পেশাল এক্সিকিউটিভ বেরিয়েছিল ওখান থেকে নিয়েছি, অরিজিনাল জব অ্যাড, এটা কিন্তু অরিজিনাল জব অ্যাড, এটা থেকে কিন্তু এটা দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লেখা আছে, দ্য অ্যাপ্লিক্যান্ট শুড পজেস দ্য ফলোইং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, হি অর শি শ্যাল বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, এখানে বলা ছিল যে পিআরটিসি ম্যান্ডেটরি, নাম্বার 1। নাম্বার 2 কি বলেছে, মিনিমাম এন্ড ম্যাক্সিমাম এজ লিমিট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি 21 থেকে 45 বছর, তোমাদের মিনিমাম 21 বছর হতে হবে, ম্যাক্সিমাম 45 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমরা জেনে রাখো, এই দেখো এখানে কি লেখা আছে, উইথ স্পেশাল রিল্যাক্সেশন ফর এসটি এসসি ক্যান্ডিডেটস আপ টু 50 ইয়ার্স অ্যাজ অন, এই জায়গাটা ভালো করে পড়ো, আর মনে কোনো সংশয় থাকবে না, অ্যাজ অন 1st জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাপ্লিকেশন, মানে 2022-এ বেরিয়ে থাকলে 1st জানুয়ারি 2022-এ তোমাদের যদি 21 বছর যদি কমপ্লিট 21 বছর যদি শুরু না হয়,
তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, যারা আগে অ্যাপ্লাই করেছিলে 2023-এ তোমরা যখন অ্যাপ্লাই করেছো 1 জানুয়ারি 2023-এ, তোমাদের যদি 21 বছর না হয়ে থাকে, 1 মাসও যদি কম থাকে, তাহলেও কিন্তু তোমাদের এডমিট কার্ড আসবে না। জিনিসগুলো ডিফারেন্সগুলো ভালো করে তোমাদের জেনে যেতে হবে, কারণ এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক ক্যান্ডিডেটস তোমরা কিন্তু এডমিট কার্ড এই জিনিসটার জন্য অনেকেই কিন্তু পাওনি। দেখো এখানে একজন সুন্দর করে একজন কমেন্ট লিখেছিল আমাদের একটা ভিডিওতে, দাদা আমার এডমিট কার্ড পাইনি কিন্তু আমার অল ডকুমেন্টস ঠিক আছে। ডেট অফ বার্থ লিখেছিল 2/3/2001, মানে 2 মার্চ 2001 ও ডেট অফ বার্থ লিখেছিল যে এডমিট কার্ড পাইনি। একজন আমাদেরই ফলোয়ার ও রিপ্লাই করেছে, দেখো কি সুন্দর, 1/1/2022 অনুযায়ী তোমার বয়স 21 বছর হয় নাই। 1/1/22 অনুযায়ী, মানে 1 জানুয়ারি 2022 অনুযায়ী তোমার বয়স 21 হয় নাই। ঠিক আছে, রিক্রুটমেন্ট মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার বয়স তখন 20 বছর 9 মাস ছিল, তাই না? ধন্যবাদ। আগেই যাচাই করো, অযথা সিস্টেমের দোষ দিও না। একদম ঠিক, এখানে তোমরা ভালো করে পড়ো জিনিসটা। দেখো একদম বলে দিয়েছে এখানে যে 21 বছর তোমাদের হতে হবে। 2022-এর 1 জানুয়ারিতে তোমাদের 21 বছর টাচ করতে হবে, তোমাদের ছুতে হবে, মানে 21 বছর একদিন হলেও হবে। যদি তোমরা 20 বছর 11 মাসও হয়ে থাকো তাহলেও কিন্তু ইট ইজ নট। যদি একদিনও গ্যাপ থাকে, ঠিক আছে, যদি একদিনও গ্যাপ থাকে, 20 বছর 11 মাস 20 দিন, এমন 8-10 দিন গ্যাপ থাকলেও কিন্তু হবে না। 21 বছর তোমাদের ছুতে হবে, না হলে তোমাদের এডমিট কার্ড আসবে না। যাদের এজ রিলেটেড কোনো ইস্যুস আছে, বয়সের জন্য, মিনিমাম এজের জন্য যাদের এডমিট কার্ড আসেনি, এখানে চিন্তা করার কিছু নেই। তোমরা মাত্র 21 বছর বয়স, ভাই তোমাদের অন্য এক্সাম দাও, প্রচুর এক্সাম আছে তোমাদের, জানি তোমাদের ত্রিপুরা পুলিশে ঢোকা অ্যাম্বিশন তোমাদের, বিকজ ইটস এ প্রিমিয়ার অর্গানাইজেশন অফ দ্য স্টেট। ঠিক আছে, সো তোমাদের অ্যাম্বিশনটা ফুলফিল করার জন্য সামনে তোমাদের যে সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট হবে টিপিএসসি দিয়ে বেরোবে, আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দেবো। প্লাস কনস্টেবল রিক্রুটমেন্ট হবে, আরো বেরোবে, আরো ভ্যাকেন্সি ওখানে বেরোনোর একটা কথা, যখনই বেরোবে আমরা জানিয়ে দেবো। তাছাড়া আরো প্রচুর ভ্যাকেন্সি আছে, যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের যেমন এসএসসি জিডি হবে, সিআরপিএফ, বিভিন্ন ওখানে কিন্তু কনস্টেবল নেওয়া হবে। ঠিক আছে, সবগুলো অ্যাটেন্ড করো। আর ত্রিপুরা রিলেটেড কোনো কিছু যখন আপডেট থাকবে আমরা তোমাদের জানিয়ে দেবো। কিপ ফলোইং আওয়ার চ্যানেল। সো যাদেরই 21 বছরের বয়সের ক্রাইটেরিয়ার জন্য তোমরা এডমিট কার্ড পাওনি, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কিন্তু 20 বছর 11 মাস 5 দিন হলেও কিন্তু তোমরা পাবে না। 21 বছর ছুতে হবে, 21 বছর তোমাদের টাচ করতে হবে। কবে? যেই বছরই বেরিয়েছিল, মানে 2022-এর 1 জানুয়ারিতে তোমাদের 21 বছর জাস্ট টাচ করলেও হবে। যদি একদিনও শর্ট থাকে তাহলে তোমরা কিন্তু এডমিট কার্ড পাবে না, কারণ এখানে লেখাই ছিল অ্যাজ অন 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, সো এরপরে আর তোমাদের কোনো কোয়েরি থাকার কথা না। চলো এবার নেক্সট। এইবার আরেকটা হচ্ছে কি, একজন বলেছে যে 2 বার অ্যাপ্লাই করে থাকলে কি রিজেক্ট হয়ে যাবে? নো। যদি তোমরা 2022 প্লাস 2023-এ 2 বার যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো, অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না। তখন কি হবে? অনলি ওয়ান টাইম ইউ উইল গেট অ্যাডমিট, মানে আইদার 22-এরটার জন্য পাবে বা 23-এরটার জন্য। অনেকে আছো যারা 22-এ অ্যাপ্লাই করেছিলে, তোমাদের তখনও 21 বছর হয়নি, তো 23-এ হয়েছে, তোমরা 23-এ অ্যাপ্লাই করেছো, তোমাদের 23-এরটার জন্য অ্যাডমিট কার্ড বেরোবে। আর তোমরা যদি কেউ মনে করো যে তোমাদের অলরেডি 1 জানুয়ারি আইদার 2022 বা 23 যে কোনো একটা বছরে তোমরা 21 বছর তোমরা ছুঁয়ে গেছো তোমাদের বয়স, কিন্তু তোমরা এডমিট কার্ড পাওনি, তোমরা প্লিজ কনসার্ন পুলিশ স্টেশনে তোমরা যোগাযোগ করো অ্যালং উইথ ডেট অফ বার্থ প্রুফ। যদি ওখান থেকে বলে একটা অ্যাপ্লিকেশন লিখতে টু দ্য এসপি অফ ইয়োর ডিস্ট্রিক্ট, দেন তোমরা অ্যাকর্ডিংলি তোমরা স্টেপ নিয়ে কিন্তু তোমরা ওই যা বলে দেবে ওই স্টেপগুলো তোমরা ফলো করো। মনে রাখবে যা করবে 25শে জানুয়ারির মধ্যে তোমাদের করতে হবে, তারপরে কিন্তু কোনো কারেকশন পসিবল না। রিমেম্বার দ্য লাস্ট ডেট 25 জানুয়ারি 2024। এডমিট কার্ড কারেকশন, এডমিট কার্ড ইস্যুস, এডমিট কার্ড যদি কোনো কারণে তোমরা পেয়ে না থাকো, যোগাযোগ করারও লাস্ট ডেট হচ্ছে 25শে জানুয়ারি। ঠিক আছে, রেস্ট ইজ এশিওর্ড, আমরা আছি। আর কোনো ডাউট থাকলে আমাদের সাথে তোমরা এই কমেন্ট সেকশনে লিখতে পারো, বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এ তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। স্টাডি এন্ড উইন তোমাদের পাশে সবসময় আছে, যেমন আমরা জেআরবিটি এক্সপিরিয়েন্সের জন্য ছিলাম, টিপিএসসি এক্সপিরিয়েন্স মানে ওদের জন্য ছিলাম, এখন আমরা প্রমিস করছি স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সের জন্য আমরা থাকবো। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা একটু রেখো, তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভ যারা এই পরীক্ষাটা দিচ্ছে বা বিভিন্ন ত্রিপুরার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকে বলো ওরাও যাতে আমাদের চ্যানেলটা ফলো করে। ঠিক আছে,
সো এই ছিল তোমাদের যা যা কোয়েরিজ, দুইবার অ্যাপ্লাই করলে কি করবে, 21 বছরের যেই বয়সের ক্রাইটেরিয়াটা নিয়ে অনেকেই তোমরা অ্যাডমিট কার্ড পানি, ওটা আমরা ক্লিয়ার করে দিলাম। আর মিসেলেনিয়াস তোমরা যা যা কোয়েরিজ জিজ্ঞেস করছিলে। এছাড়া তোমাদের যদি আর কোনো ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে লিখো, আমরা আগামীকালকের ভিডিওতে আমরা তোমাদের স্ক্রিনশট তুলে তুলে সবগুলো কোয়েরিজ তোমাদের আনসার করে দেবো, ঠিক আছে? চলো এবার আমরা চলে যাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভ, তোমরা যারা এডমিট কার্ড পেয়েছো বা তোমাদের যাদের কোনো কোয়েরিজ নেই বা যারা কোয়েরিজ আছে, তোমরা এটা দেখো, ঠিক আছে? তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, একটা হেডফোন লাগিয়ে নাও, যাতে সাইলেন্টলি, যাতে একটা সাইলেন্ট এনভায়রনমেন্টে তোমরা যেতে পারো, যাতে আমি যেগুলো বলছি ওগুলো শুনে যাতে তোমরা লিখতে পারো। মনে রাখবে পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের কিন্তু রিভিশন কিন্তু করে, অবশ্যই তোমাদের রিভিশন করে যেতে হবে, ঠিক আছে? সো গতকালকের ভিডিওর পরে আমরা এখানে শুরু করছি হেড কনস্টেবল। গতকালকে আমরা সাব ইন্সপেক্টরের যে ডিউটিস দিয়ে আমরা শেষ করেছিলাম, তোমরা লাস্ট ক্লাসটাকে দেখে নাও। মনে রাখবে মানে হেড কনস্টেবল কিন্তু বেসিক্যালি মানে যে জেনারেল যে ডিউটি থাকে, জেনারেল যে ডিউটি থাকে কোনো পুলিশ স্টেশনে, আমার কথা শুনে লিখবে, আমি এখানে ইংলিশে লিখছি, যদি ইংলিশে প্রবলেম হয় ভলিউমটা বাড়িয়ে নাও মোবাইলে, ঠিক আছে? জেনারেল মানে যে ডিউটিস থাকে একটা পুলিশ স্টেশনে, ওটার কিন্তু উনি 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 এটার চার্জে থাকেন, ঠিক আছে? ওনারই রেসপন্সিবিলিটি হচ্ছে টু লুক আফটার দ্য জেনারেল ডিউটিস অফ দ্য পুলিশ স্টেশন দ্যাট ইজ আন্ডার হিম। মানে ওনার আন্ডারে যেটা যেই পুলিশ স্টেশন, ওটা ডে টু ডে জেনারেল ডিউটিস গুলো দেখার চার্জে কিন্তু একজন হেড কনস্টেবলই থাকেন, ঠিক আছে? মানে উনি কিন্তু মানে চার্জে থাকতে পারেন, ধরো কোনো আউটপোস্টের থাকতে পারেন, বা কোনো মানে যে সমস্ত রুরাল বা টাউনের মানে গ্রামীণ বা শহর এলাকার যে সমস্ত পুলিশ স্টেশন গুলো আছে ওইগুলোর চার্জে উনি থাকতে পারেন, ঠিক আছে? আর উনিও কিন্তু মানে এসএইচও, ঠিক আছে, মানে স্পেশাল অফিসার হিসেবে উনিও কিন্তু মানে অ্যাক্ট করতে পারেন, ঠিক আছে? স্পেশাল হাউস অফিসার হিসেবে উনি অ্যাক্ট করতে পারেন। যদি কোনো থানার সাব ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দুইজন যদি অ্যাবসেন্ট থাকে, তখন উনি কিন্তু এই থানার মানে উনি মেইন পার্সন হিসেবে কনসার্ন থানার কিন্তু উনি অ্যাক্ট করতে পারেন, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ওনাকে একজন হেড কনস্টেবলকে ইনস্ট্রাকশন দেয়, ইনস্ট্রাকশন এখানে লিখে রাখি, ইনস্ট্রাকশন দেয় একজন সাব ইন্সপেক্টর। কিসের ক্ষেত্রে? কোনো ইনভেস্টিগেশন করতে, কোনো কেসের ইনভেস্টিগেশন করতে কিন্তু হেড কনস্টেবলকে কিন্তু ইনস্ট্রাকশন দেয়। তারপর ইনভেস্টিগেশন ওয়ার্কটা কি করে চালাতে হবে ওইটা কিন্তু একজন হেড কনস্টেবল ডাইরেক্ট করে কাকে? কনস্টেবলকে। ওই কনস্টেবল পোস্টেরও আমরা কিন্তু এখানে নিয়ে আসছি, মানে তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো এই যে বললাম হেড কনস্টেবল, আমরা এইচসি লিখছি, হেড কনস্টেবল কিন্তু একজন কনস্টেবল যারা থাকে কনস্টেবলের সাথে কিন্তু, ঠিক আছে, উনি কিন্তু ইন্টারঅ্যাক্ট করে, মানে দুজন একসাথে মিলে কিন্তু পুরো পুলিশ স্টেশনের যে সমস্ত ইনভেস্টিগেশনের দায়িত্ব বা জেনারেল যে সমস্ত ডিউটিস গুলো আছে সাব ইন্সপেক্টরের বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু ওনারা পারফর্ম করে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যখনই সাব ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যখন অ্যাবসেন্ট থাকবেন, ঠিক আছে, অ্যাবসেন্ট থাকবেন, তো তখন এই যিনি হেড কনস্টেবল থাকবেন উনি কিন্তু ডিউটি অ্যাসাইন করবে একজন কনস্টেবলকে, ঠিক আছে? কনস্টেবলকে ডিউটি অ্যাসাইন করবে। আর এই যে সাব ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের যে ডিউটিস গুলো ওইগুলো কিন্তু ফর দ্য টাইম বিং কিন্তু হেড কনস্টেবলই কিন্তু উনি কিন্তু করবেন, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে হেড কনস্টেবল ওই থানার আন্ডারে যত ক্রাইম হয় ওগুলোর যে ইনভেস্টিগেশন যে হয়, তদন্ত যে হয়, তদন্ত, ইনভেস্টিগেশন মানে কি? তদন্ত যে হয়, যা যা ওখানে ক্রাইম ঘটবে বা তোমাদের বলতে পারো মানে অপরাধমূলক কাজ যেগুলো ঘটবে ওইগুলোর তদন্ত করার কিন্তু উনি হচ্ছেন মেইন, তদন্তের টিমটাকে পরিচালনা করার উনি হচ্ছে মেইন। উনি কিন্তু কনস্টেবলের সাথে প্রথম, ওনারাই কিন্তু পাবলিকের সাথে ইন্টারঅ্যাকশন করার হচ্ছে প্রথম ব্রিজ, ওনারা কি পাবলিকের সাথে ইন্টারঅ্যাকশন করার হচ্ছে প্রথম ব্রিজ। ওনারাই কিন্তু এই ইনভেস্টিগেশন করে রিপোর্ট সাবমিট করে সাব ইন্সপেক্টরকে রিপোর্ট সাবমিট করে যিনি সেই পুলিশ স্টেশনের উনি হচ্ছেন হেড, ঠিক আছে? সাব ইন্সপেক্টরের ডিউটিস নিয়ে আমরা অলরেডি লাস্ট ক্লাসে বুঝিয়েছি, তোমরা একটু প্লিজ গিয়ে দেখে নাও, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। উনি কিন্তু কনস্টেবলের সাথে মিশে ওই ইনভেস্টিগেশন টিমের পার্ট হয়ে উনি ডাইরেকশন দেয়, যেমন যেখানে গেছে ওই জায়গার ফটো তোলা, এভিডেন্স একত্রিত করা, যাতে ফরেনসিক ডিপার্টমেন্টে যাতে পাঠানো যায়, ঠিক আছে? ফুটপ্রিন্টস, ঠিক আছে, বিভিন্ন যেমন ফিঙ্গারপ্রিন্টস একত্রিত করা, সমস্ত কিছু ডাইরেকশন কিন্তু উনি দেয়। উনি কনস্টেবলকে ডাইরেক্ট করে, ওনারা রিপোর্টটা জমা করেন সাব ইন্সপেক্টরকে। এইভাবেই সম্পূর্ণ দিনটা কিন্তু চলে। যখন সাব ইন্সপেক্টর আর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যখন প্রেজেন্ট থাকেন তখন কিন্তু
অনেক সময় কি হয় মানে এই যে হেড কনস্টেবল অনেকে কিন্তু অনেক অফিসিয়াল কাজও কিন্তু ফাইল মেনটেন, রেকর্ড মেনটেন ওইগুলো কিন্তু ওনাদের কিন্তু করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে একজন হেড কনস্টেবল বা তোমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ওনাদেরকে জেনারেলি কিন্তু দেওয়া হয় অ্যাটলিস্ট 2000টা হাউস হোল্ড বা বাড়ি কাভার করার, মানে এই 2000 বাড়ির মধ্যে যদি কোনো ক্রাইম হয় বা কোনো কিছু রিলেটেড পুলিশের যা যা কাজ আছে একটা এরিয়া ভাগ করে দেওয়া হয় যে এই 2000 বাড়ি মিনিমাম, ঠিক আছে, এই 2000 বাড়ির সমস্ত কিছু তুমি দেখবে, ঠিক আছে। আর মিনিমাম 10,000 পপুলেশনের কিন্তু এখানে মিনিমাম বলছি 10,000 হচ্ছে বড় বড় শহরে, ঠিক আছে, 5,000ও এটা হতে পারে ইন এ নর্মাল মানে টাউন, ঠিক আছে। ওনাদের কিন্তু দায়িত্ব দেওয়া হয় যে এই এরিয়াটা তোমার, এখানে যা হবে তুমি কিন্তু দেখো। আর যদি এএসআই অ্যাবসেন্ট থাকে এএসআই এর যে কাজটা কিন্তু হেড কনস্টেবল করবে, যদি হেড কনস্টেবলও অ্যাবসেন্ট থাকে তখন কিন্তু কনস্টেবল কিন্তু এই দায়িত্বটা কিন্তু নেবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার চলে আসো কনস্টেবল। কনস্টেবল হচ্ছে সেই ব্যক্তি যিনার নাকি ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে পাবলিকদের সাথে সবচেয়ে বেশি ইন্টারাকশন হয় রিগার্ডিং এভরিডে ম্যাটার্স, ঠিক আছে। উনি হচ্ছেন হি ইজ দ্য মোস্ট অ্যাক্সেসিবল পারসন। অ্যাক্সেসিবল মানে উনি হচ্ছেন রেডিলি অ্যাভেলেবল থাকে মানুষদের জন্য। মানুষের যদি কোনো কমপ্লেন থাকে উনি কিন্তু কনস্টেবলই কিন্তু সবচেয়ে প্রথম কিন্তু শোনে, ঠিক আছে। উনি কিন্তু মানুষকে কিন্তু হেল্প করে, মানুষ যদি কোনো ডেঞ্জারে পড়ে ওনাদেরকে কিন্তু উদ্ধার করে, উদ্ধার মানে রেস্কিউ করে, ঠিক আছে। আর যারা কোনো ক্রাইম করে ওদেরকে উনি কিন্তু মানে সবচেয়ে প্রথম উনি কিন্তু ধরে আনেন, তারপর উনি হেড কনস্টেবল আর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর উনি কিন্তু পরামর্শ নিতে পারেন যে ওনাকে যে যাকে ধরে এনেছে উনি কি করবেন, ঠিক আছে। আর মানে পাবলিকের যেই সমস্ত মানে যদি কোনো মানে এরকম থাকে যে পাবলিকের হেল্প লাগবে বা ওনারা ন্যায় পাচ্ছেন না, সেই ন্যায়টা কিন্তু পাইয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু কনস্টেবলের। ওনারাই হচ্ছে প্রথম পয়েন্ট অফ কন্ট্যাক্ট, যারা পাবলিকরা প্রথম কনস্টেবলের সাথে এসেই কিন্তু মানে প্রথম পয়েন্ট অফ কন্ট্যাক্ট কিন্তু করবে, ঠিক আছে। আর কনস্টেবলের একটা কনস্টেবলের পোস্টে আরো দায়িত্ব থাকে কি গোপনীয় তথ্য বের করা, যেটা নাকি কোনো ক্রাইম সিনকে সলভ করতে সাহায্য করবে, গোপনীয় তথ্য বের করা, ঠিক আছে। নাম্বার 1 ইনফরমেশন বের করা। তারপর নাম্বার 2 হচ্ছে যেই এরিয়াতে ওনাকে কনস্টেবল দেওয়া হবে বা ওনার জুরিসডিকশনে বা ওনার আওতায় যে এরিয়াটা থাকবে ওটা লোকাল সিটিজেনদের সাথে মিশে কমিউনিটির সবার সাথে ইন্টারঅ্যাক্ট করা, কথোপকথন করা, ওদের সাথে একটা ভালো রিলেশন বানিয়ে তোলা, যাতে মানুষ যাতে ওদের সমস্যার কথা যাতে ওদেরকে বলতে পারে, বা ওই এলাকাতে যদি কোনো ইনফরমেশন যদি হয় যেটা সিকিউরিটি রিলেটেড কোনো ইস্যুস, তখন যাতে কনস্টেবল যিনি উনি যে আছেন উনি যাতে লোকাল সিটিজেনের কেউ যাতে ওনাদেরকে বিশ্বাস করে যাতে সমস্ত ইনফরমেশন যাতে দিতে পারে। আলটিমেটলি পুলিশ ডিপার্টমেন্টে যাতে হেল্প হয় যে মানে একটা কোনো কাজকে মানুষের পার্টিসিপেশনের দ্বারা কোনো একটা ক্রাইম ইনভেস্টিগেশনকে অনেকটা ইজি করে তোলার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আর যদি ওনার এরিয়াটা যদি কোনো লোকাল ডিসপিউট হয় মানে মানুষের ঝগড়া বা কোনো কমিউনিটির ঝগড়া, ঠিক আছে, কমিউনিটির ঝগড়া, ওনার কিন্তু ইমিডিয়েট যদি কোনো স্টেপ নিতে হয় উনি নেবেন। তারপর উনি কিন্তু কনসাল্ট করবেন উইথ দ্য সাব ইন্সপেক্টর। প্রথম উনি হেড কনস্টেবলকে বলবেন, তারপর হেড কনস্টেবল বলবেন সাব ইন্সপেক্টরকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আর এই যে যখন কোনো ইনভেস্টিগেশন হয়ে গেল, ধরো তোমাদের কেউ একিউজড আছে ইনভেস্টিগেশনে, মানে বেরিয়ে আসলো যে ওই দোষী মানুষটাকে অ্যারেস্ট কিন্তু করবে একজন কনস্টেবল বা হেড কনস্টেবল উইথ দ্য ইনস্ট্রাকশন থাকবে সাব ইন্সপেক্টরের, ঠিক আছে। বা সাব ইন্সপেক্টর ইনস্ট্রাকশন দেবে হেড কনস্টেবলকে, আলটিমেটলি অ্যারেস্ট কিন্তু করবে কনস্টেবল, গিয়ে কিন্তু ধরে নিয়ে আসবে। বা ধরো কোনো ক্রিমিনাল আছে যাদেরকে তোমাদের ওখানে মানে ওদেরকে ধরে আনতে হবে, তখন কিন্তু হি ইজ দ্য ফার্স্ট চয়েস ফর দ্য সেম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আরো কিছু আছে যেমন উইকলি প্যারেড হয় বিভিন্ন ডিপার্টমেন্টে, মানে পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টে ওইগুলো কন্ডাক্ট করা। তারপর তোমাদের যেমন ফিজিক্যাল ট্রেনিং ওইগুলো কন্ডাক্ট করানো, ঠিক আছে, বিভিন্ন মিসেলেনিয়াস কাজ। এছাড়া একজন কনস্টেবলের কিন্তু তোমাদের যেগুলো ক্রাইম ডায়েরি যেগুলো আছে ওইগুলো মেনটেন করতে হয়, যেগুলো রেকর্ড আছে ওইগুলো মেনটেন করতে হয়। ওনার আন্ডারে যে এলাকা আছে ওই এলাকার যে সমস্ত মানুষেরা আছে ওনার সমস্ত ডেটা কিন্তু ওনাদের কিন্তু মেনটেন করতে হয়। ওই এলাকার যে সমস্ত ক্রিমিনালসরা আছে ওনাদের কি অফেন্স আছে সবগুলো কিন্তু কম্পিউটারে কিন্তু ডেটা এন্ট্রি ওয়ার্ক কিন্তু করে রাখতে
রাখতে হয়। এছাড়া যদি ফাইল রিলেটেড কোনো ওয়ার্ক আসে ওই পুলিশ স্টেশনে, তখন কিন্তু ওই কনস্টেবলের কিন্তু ওই কাজটা কিন্তু করে নিতে হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই র্যাঙ্কস অফ পুলিশ আমরা যেগুলো বুঝলাম, ডিজিপি, তারপরে ইন্সপেক্টর জেনারেল, তারপর তোমাদের সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল, কনস্টেবল, সমস্ত পোস্টে তোমরা দেখে নিও, গতকালকের ভিডিওটাকে দেখো, তারপর এই ভিডিওটা তোমরা দেখবে। এখানে আমরা র্যাঙ্কস অফ পুলিশ আমরা শেষ করলাম, এর বাইরে আর তোমাদের কিছু আসবে না। ঠিক আছে, এইবার তোমরা জেনে রাখো অফেন্সেস। একটা জিনিস জেনে রাখো, অফেন্স মানে দোষ, দোষী। আমি বাংলাটা ইংলিশে লিখেছি দোষী, দোষ করার, দোষ, দোষ। ঠিক আছে, দোষী না, যে অফেন্স করে ওকে, মানে যিনি অফেন্স করেন ওনাকে বলা হয় দোষী। অফেন্সটাকে কি বলা হয়? দোষ। বা কোনো ক্রিমিনাল কেউ কিছু করলো, অপরাধমূলক কোনো কাজ করলো, ঠিক আছে, এই অপরাধমূলক কাজটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কগনাইজেবল অপরাধ, আরেকটা হচ্ছে নন কগনাইজেবল অপরাধ। ঠিক আছে, অপরাধ বা অফেন্স। কগনাইজেবল অপরাধ কোনগুলো? কগনাইজেবল অপরাধ হচ্ছে সেইগুলো যেখানে যেখানে পুলিশ কোনো কোর্ট অর্ডার ছাড়া বা কোনো ওয়ারেন্ট ছাড়া, মানে কোনো কোর্টের কোনো আদেশ নেই কাউকে অ্যারেস্ট করার, ঠিক আছে, তখনও কোনো ওয়ারেন্ট কোনো ইস্যু হয়নি, তাও কিন্তু অ্যারেস্ট করতে পারে, ওগুলোকে বলা হয় কি? কগনাইজেবল অফেন্সেস। ঠিক আছে, ইন হুইচ পুলিশ ক্যান অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। ঠিক আছে, আর যেগুলোতে ওয়ারেন্ট লাগবে, মানে ওয়ারেন্ট লাগবে বা কোর্ট অর্ডার লাগবে অ্যারেস্ট করতে একিউজডকে, যার নামে কমপ্লেন আছে, ওইগুলোকে বলা হয় নন কগনাইজেবল অফেন্স। নন কগনাইজেবল অফেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আরেকটা জিনিস জেনে রাখো, তারপর আমরা শেষ করে দেবো আজকের ক্লাসটা। আমার কিছু আর্জেন্ট কাজ আছে, আমরা আগামীকালকে ক্লাসটা আবার কন্টিনিউ করব। এইবার তোমরা জেনে রাখো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটাকে বলা হয় এফআইআর, এটার ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে। আমরা ফুল ফর্মস নিয়ে ইম্পর্টেন্ট যেগুলো পুলিশ রিলেটেড ফুল ফর্মস আছে ওগুলো আমরা আগামী দিনে দেখব। এফআইআর মানে কি? এফআইআর হচ্ছে সেই, মানে এফআইআর কিন্তু ইট মাইট বি অরেল হতে পারে বা রিটেন হতে পারে, ঠিক আছে, লিখিত হতে পারে বা মৌখিকও হতে পারে। কেউর ব্যাপারে কোনো অভিযোগ জানালে, ঠিক আছে, অভিযোগ জানালে, অভিযোগ জানালে মানে ধরো কোনো মানে কগনিজেবল ক্রাইম, কগনিজেবল কি বলেছি, কগনাইজেবল যে বললাম, মানে এমন ক্রাইম যেগুলোতে উইদাউট কোর্টের ওয়ারেন্ট, মানে কোর্টের অর্ডার বা ওয়ারেন্ট ছাড়াই পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারে, ওই সমস্ত ক্রাইমসগুলোর জন্য, অপরাধমূলক জিনিসগুলোর জন্য, অপরাধমূলক ঘটনার জন্য কিন্তু এফআইআর কিন্তু জেনারেলি রেজিস্টার করা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এফআইআর রেজিস্টার করার পরে বিভিন্ন ইনভেস্টিগেশন হয় আন্ডার সেকশন 157। ঠিক আছে, আন্ডার সেকশন 157 যেটাকে ক্রিমিনাল প্রসিজার কোড। ঠিক আছে, বিভিন্ন, তারপর অ্যারেস্ট করা হয়, তারপর অনেক প্রসিজার আছে এখানে, তারপর কোর্টে নিয়ে যাওয়া হয় অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশনস অর অর্ডার অফ দ্য কোর্ট, তখনই কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট অ্যাক্টস অ্যাকর্ডিংলি। ঠিক আছে, এই সমস্তগুলো তোমাদের কিন্তু জিজ্ঞেস করতে পারে, এগুলো তোমাদের জেনে রাখা উচিত, বিকজ ইউ শুড নো। তোমরা কিন্তু ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের পার্ট হতে যাচ্ছ। ঠিক আছে, তোমাদের কিন্তু সমস্ত কিছু বেসিক যে সমস্ত ইনফরমেশন গুলো বা নলেজ গুলো তোমাদের কিন্তু থাকতে হবে, আর মেন্টালি খুব স্ট্রং থাকতে হবে, কারণ তোমরা কিন্তু, তোমাদের মেইন মোটো হচ্ছে কি? পাবলিক সার্ভিস। সো পাবলিক সার্ভিসটা তোমাদের নিজেদের করতে গেলে, তোমাদের নিজেদের কিন্তু মেন্টালি বা ফিজিক্যালি দুটো ভাবেই তোমাদের কিন্তু স্ট্রং হতে হবে। আর পুলিশ রিলেটেড যে সমস্ত বেসিক নলেজ গুলো আছে, জিকে গুলো আছে, ওইগুলোর পিডিএফ আমাদের এই স্পেশাল এক্সিকিউটিভের সম্পূর্ণ যেই নোটটা আছে ওটার মধ্যে ইনক্লুডেড আছে। এছাড়া আমরা যেগুলো বলছি, ক্লাস করাচ্ছি, ওইগুলো তোমাদের পড়তে হবে। আমরা একটা তোমাদের রোড ম্যাপ দিয়ে দিই, তোমরা কি করে স্পেশাল এক্সিকিউটিভ ক্লিয়ার করবে। নাম্বার 1, আমাদের ডেইলি ক্লাসেসগুলো ফলো করো। ত্রিপুরা পুলিশ এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট 2024 প্লে লিস্ট আছে, প্রচুর ক্লাস আপলোড আছে। নাম্বার 2 হচ্ছে আমাদের এই নোটসগুলো তোমরা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ করো, তোমাদের নোটসগুলো পাঠিয়ে দেওয়া হবে তোমরা যদি নিতে চাও। ঠিক আছে, নোটস প্লাস আমাদের ক্লাস পড়লে তোমাদের ইন্টারভিউ বা পার্সোনাল ইন্টারাকশন রাউন্ড কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে, চলো এই ছিল আজকে ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, প্লিজ শেয়ার করো বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে, যেখানে সমস্ত স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সরা কানেক্টেড আছে। রেসপন্স ভালো আসলে আমাদের টিমের সবার উৎসাহ বেড়ে যায়, যেন পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে। ঠিক আছে, তোমার যদি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি থেকে ডিসেম্বর 2023 কমপ্লিট, 2023 12 মার্চের নোট, ত্রিপুরা জিকে
বা স্পেশাল এক্সিকিউটিভের কমপ্লিট নোট যদি তোমাদের নিতে হয় আমাদের থেকে, আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর সমস্ত কোয়ারিজের জন্য আমরা আছি, স্টাডি ইউনিয়ন আছে তোমাদের পিছনে, এজ এ সাপোর্ট সিস্টেম। তোমরা এগিয়ে যাও, তোমাদের ইন্টারভিউ, স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ অবশ্যই ভালো হবে, তোমাদের ইন্টারভিউ ভালো করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের, ঠিক আছে? চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।